আজকের আমরা কথা বলবো বদ্রি পাখি বা বাজরিগার পাখি ওষুধ বা মেডিসিন কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, যার ফলে আমাদের পাখিগুলো থাকবে সুস্থ এবং স্বাভাবিক। অনেক সময় কী হয় বন্ধুরা, আমরা ভুলভালভাবে ওষুধ প্রয়োগ করে থাকি এবং সেই কারণেই কিন্তু পাখির সুস্থ হওয়ার জায়গায় কিন্তু উল্টোটাই দেখা যায় যে পাখি আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তো তাই আজকের বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস ও মেডিসিনের সঠিক ব্যবহারের নিয়ম। বন্ধুরা কী হয় না, আমরা ওষুধ ব্যবহার করি, আমরা হয়তো রোগটা নির্ণয় করে নিলাম যে এই প্রবলেমটা পাখির হয়ে যায়, কিন্তু ওষুধ ব্যবহার করার সঠিক নিয়মটা জানি না। সে কারণে কী হয়, পাখি তো সুস্থ হয় না, উল্টে আরও দিনকে দিন অসুস্থ হতে থাকে। তো সেই জন্যই আজকের আমার ভিডিও বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা যে সঠিকভাবে মেডিসিন কি ব্যবহার করতে পারি এবং কিভাবে সেটা ব্যবহার করা যেতে পারে যার ফলে পাখিগুলো সুস্থ থাকবে। আজকের টপিক আপনার বদ্রি পাখি বা বাজরিগার পাখির মেডিসিনের সঠিক ব্যবহার। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট কি, পাখির সমস্যা সঠিকভাবে চেনা। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা পাখির যে সমস্যাটা হয়েছে সেটা যদি সঠিকভাবে চিহ্নিত না করতে পারি তাহলে মেডিসিনটা আমরা কি ব্যবহার করব সেটাই তো বুঝতে পারবো না। সেখানে আমরা যদি উল্টোপাল্টা মেডিসিন ব্যবহার করতে থাকি তাহলে পাখিটা সুস্থ তো হবেই না, উল্টে আরও খারাপ হতে থাকবে। যার যেটা প্রয়োজন বা যার যেটা রোগ সেই ওষুধটাই কিন্তু আমাদের দিতে হবে। তার জন্য কিন্তু প্রথম পদক্ষেপ কি, আমাকে রোগটা চিনতে হবে যে পাখিটার হয়েছেটা কি। ওষুধ দেওয়ার আগে কিন্তু প্রথমেই বুঝতে হবে যে পাখিটার কি সমস্যা রয়েছে। তো ঠান্ডা লাগা না হাঁচি হচ্ছে, দেখবেন শীতকালে কিন্তু বিশেষ করে এই প্রবলেমটা সবথেকে বেশি দেখা যায়। ঠান্ডা লাগা বা হাঁচি কাশি এগুলো দেখবেন পাখিরা করে, দেখবেন যে চোখ দিয়ে জল গড়াচ্ছে, চোখটার চারিদিকের পালকগুলো দেখবেন যে ভিজে ভিজে যাচ্ছে। এটা দেখলে কিন্তু আমাদের বুঝতে হবে পাখিটার ঠান্ডা লেগে গেছে। তাহলে আমরা ঠান্ডা লাগার মেডিসিন ইউজ করব। ঠান্ডা লাগার বেস্ট মেডিসিন কি বন্ধুরা, মেরিকুইন। এটা কিন্তু খুব ভালো কাজ করে, মেরিকুইন লিকুইড, এটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং আমরা কি করব, যখন ঠান্ডা লেগে গেছে পাখিটা দেখছি তখন কিন্তু ওদের যে জলেতে আমরা মনে করুন 4 জোড়া 5 জোড়া বা 10 জোড়ায় পাখি আমরা রেখেছি, সেখানে 4-5টা ড্রপ কিন্তু এনাফ। ওই জলটা যতটা কোয়ান্টিটিতে দেবো, 4-5টা পাখি যতটা জল খায় বা 4-5টা জোড়া যতটা পাখি জল খায় তাতে কোয়ান্টিটি অনুযায়ী দেখুন 1 জোড়া যদি আপনার পাখি থাকে সেখানে আপনি 2 ফোঁটা মেরিকুইন দিয়ে দিন, যথেষ্ট। ধরুন 4টে 5টা 6টা 8টা পাখি আছে, সেখানে 4-5 ফোঁটা ফেলে দিন, যথেষ্ট বন্ধুরা। তো ওষুধটা আমাদের কিন্তু একদিন দিয়ে বন্ধ করে দিলে রোগটা কিন্তু সারবে না। কন্টিনিউয়াস পরপর মিনিমাম আপনাকে 3 দিন ব্যবহার করতে হবে ওষুধটা, তবেই কিন্তু সেই পাখির শরীরে কাজে লাগবে। একদিন দিয়ে ছেড়ে দিলে পাখির শরীরে একদমই কাজ করবে না। পরপর 3 দিন দিলে তবে রোগটা ভালো করে সারবে। না হলে দেখবেন একদিন দিয়েছেন, তারপরের দিন দেখবেন যে পাখিটা সুস্থ স্বাভাবিক লাগছে দেখতে, আদৌ কিন্তু ভেতর থেকেও স্বাভাবিক নয়। তাহলে আমরা দেওয়া যদি বন্ধ করে দিই ওষুধটা, আবার দেখবেন যে দ্বিতীয় দিন বা 3 দিন পরে আবার কিন্তু রোগটা ফিরে আসছে, তাহলে আবার সমস্যা তৈরি হবে। সেই জন্য আমাদের এরকমভাবে কিন্তু ব্যবহার করতে হবে। এবং কী প্রসেসে ওষুধটা ব্যবহার করব, কখন দিলে ভালো হয় সেটাও কিন্তু ভিডিওর মধ্যে থাকছে বন্ধুরা। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তার জন্য। এবং মেরিকুইন ছাড়াও কিন্তু আমরা টেট্রাসাইক্লিন একটা পাউডার পাওয়া যায়, ওই পাউডারটাও কিন্তু 1 চিমটি জলে মিশিয়ে, জলের কালারটা হালকা হালকা বাসন্তী কালার আসবে ওরকম কিন্তু দেখলে জলটা প্রোভাইড করা যেতে পারে। খুব ডিপ করে দেবেন না। পরিমাণ বেশি হলে যেটা হয় বন্ধুরা, ওষুধের পরিমাণ ন্যাচারাল দেওয়াটাই ঠিক। আমার মনে হয় না যে খুব বেশি বা খুব কম, এটা আপনাকে বুঝতে হবে। দেখুন প্রত্যেকটা ওষুধের মেডিসিন কত ফোঁটা ইউজ করব, কতটা ইউজ করা যেতে পারে, এগুলো প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না, আপনাকে করতে হবে প্র্যাকটিক্যালি। এবং জলটায় ওষুধ দিয়ে দেখতে হবে যে জলের কালারটা কেমন হলো, যে আর দেওয়া চলে কিনা। খুব ডিপ করে কোনো ওষুধ কোনো জলে মেশাবেন না বন্ধুরা। জলের কালার অনুযায়ী ওষুধ মেশাতে হয়, অল্প পরিমাণে ওষুধ মেশাতে হয়, কারণ পাখিটাও ছোট্ট পাখি, তা কতটা মেডিসিন ওদের লাগে সেই হিসাবেই কিন্তু মেশাতে হয়। আর সবসময় চেষ্টা করবেন যে ওষুধের শিশিটা কিনছেন বা প্যাকেটটা কিনছেন ওতে কিন্তু দেওয়া থাকে যে কতটা পরিমাণে ব্যবহার করা যেতে পারে, তো সেরকমভাবে ব্যবহার করা আমার মনে হয় বেস্ট হবে বন্ধুরা। তো আরেকটা সমস্যা কি রোগের না, ডায়রিয়া বা পাতলা পায়খানা। বন্ধুরা ডায়রিয়া হলে আমরা কী করে বুঝবো, পাখি দেখবেন কুঁকড়ে বসে আছে আর পটি করার জায়গায় দেখবেন যে ভিজে গেছে বা পটি লেগে আছে, এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে পাখিটার কিন্তু ডায়রিয়া হয়েছে। আমরা কিন্তু তখন ডায়রিয়ার মেডিসিন ব্যবহার করতে পারি। তো বন্ধুরা ঠান্ডা লাগা এবং ডায়রিয়া দুটোরই একসাথে কাজ করে খুব ভালো একটা মেডিসিন, সেটা হলো টেট্রাসাইক্লিন, যেটা আমি আগে বললাম। ওটা কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা। আর যে কোনো মেডিসিন আপনারা ব্যবহার করবেন রানিং কিন্তু পরপর 2-3 দিন দিতে হবে বন্ধুরা, 1 দিন বা 2 দিন দিয়ে ছাড়বেন না। রোগটা সারানোর জন্য ওষুধটা কাজে লাগে। দেখুন আমাদের যদি জ্বর হয়ে থাকে, আমরা কি একটা ট্যাবলেটে সেরে গেলে আমরা আর খাই না, সেটা আমাদের পার্সোনালি ব্যাপার। কিন্তু ডাক্তার যখন ওষুধ দেয় কী করে, একদম একটা কমপ্লিটেড কোর্স দেয়, যেটা খেলে একেবারে কমপ্লিট যেন ভালোভাবে সুস্থ হয়। তো সেরকমই কিন্তু ওষুধ দেওয়া বন্ধ করলে হবে না, টানা 2-3 দিন ওষুধটা খাওয়াতে হবে পাখিকে, তবেই কিন্তু ঠিক হবে বন্ধুরা।
তো এইভাবে বুঝতে হবে আপনার পাখির পাতলা পায়খানা বা পটি হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই ওষুধটা দিতে পারেন। শেফা ই হায়াত বলে একটা মেডিসিন পাওয়া যায় বন্ধুরা, ওটাও কিন্তু আপনি ঠান্ডা লাগাতেও ব্যবহার করতে পারেন, আবার ডায়রিয়াতেও ব্যবহার করতে পারেন। তো এই ওষুধগুলো হাতের কাছে রাখবেন, খুব ভালো কাজে লাগবে। বিশেষ করে যারা পাখি পালন করছেন তাদের রাখা অবশ্যই দরকার বন্ধুরা। এবং পালক ঝরা বা চুলকানি, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পাখির পালক ঝরে যাচ্ছে, আবার কখনো কখনো দেখবেন বাচ্চাগুলোর পালকগুলো খুব রানিং ঝরে গিয়ে ছাঁট বাচ্চা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সমস্যা। সেখানে আমরা কি ব্যবহার করতে পারি জানেন? বুটেক্স বলে একটা লিকুইড আছে, ওটা স্প্রে করা যেতে পারে গায়ে। তো ওটা একদিনই স্প্রে করা যায়, মাসে দুবারই স্প্রে করা যায়। ওটা কিন্তু খুব ভালো। কী হয়, সমস্যাটা কি বন্ধুরা, পাখির গায়ে হয়তো পোকা হয়েছে, সেই পোকাগুলোর জন্যই কিন্তু ওই পালকগুলো পাখিগুলো কামড়ে কামড়ে তুলে দেয়। তো সেই জন্য আমরা যদি ওই বুটেক্স ওই স্প্রেটা করতে পারি, এবং নোটেক্স বলে একটা পাউডার আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, আমি ছবিও দিয়ে দিচ্ছি। এই যে নোটেক্স যে পাউডার, এই পাউডারটা কিন্তু গায়ে মারলে পোকাগুলো চলে যাবে এবং ওদের চুলকানি বা পালক ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় জানেন? এগুলোর ব্যবহারের সিস্টেম হচ্ছে, ধরুন পাখিটার বাচ্চা ছোটো ছোটো ভাঁড়ে আছে, গায়ে মেরে দিলেন বাচ্চাগুলোর গায়ে, ধাড়ি তো ভাঁড়ের ভেতর ঢুকছেই, তার গায়েও লেগে যাবে, বাচ্চাগুলোরও গায়ে লেগে আছে। যখন পাখি মনে করুন ডিম পেড়ে দায়ে বসছে, ওই হাঁড়ির চারিদিকে ডিমের ওপরে অল্প মেরে দিলেন, তাহলে কিন্তু পাখিগুলো ওখানে গিয়ে বসবে, ওদের গায়ে অটোমেটিক্যালি পালকের ওই পাউডারগুলো কিন্তু লাগবে। তাহলে সেক্ষেত্রে মনে হয় আমাদের কিন্তু এইভাবে ব্যবহার করলে পাখিদের খুব ভালো কাজে আসে। আর বুটেক্সটা আমরা কিন্তু খাঁচাতেও ব্যবহার করতে পারি, স্প্রে করতে পারি, ফ্লোরে অ্যালবেস্টারে স্প্রে করতে পারি, অর্থাৎ পাখির গায়েও স্প্রে করতে পারি। তবে অল্প পরিমাণে স্প্রে করতে হবে, যেহেতু এইগুলো ভাইরাস মারার জন্য, তাহলে এগুলোর মধ্যে তো কিছু তো কীটনাশক মারার জন্য কিছু তো কেমিক্যাল আছে। তো সেই জন্য আমরা কি করব, খুব অল্প পরিমাণে ব্যবহার করব এবং খুব সাবধানে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা ভয়ের কিচ্ছু নেই ব্যবহার করতে গেলে। এবং 4 নম্বরে কী আসে, খাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় দেখবেন পাখি খাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, এক জায়গায় চুপচাপ বসে আছে, ঘুরছে না। তো বন্ধুরা তখন আমাদের কি করতে হবে, বুঝতে হবে যে নিশ্চয়ই ওর হজমের প্রবলেম হয়েছে। তখন আমরা লিভ 52 হজমের মেডিসিন ব্যবহার করতে পারি, এবং কার্বোজাইন হিউম্যান মেডিসিন এটাও আমরা ব্যবহার করতে পারি। তো হজম শক্তি বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো হয় সেগুলো ব্যবহার করলেই কিন্তু এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। তো সমস্যা বুঝে ওষুধ বেছে নেওয়াই কিন্তু আমাদের প্রথম ধাপ। এবং দ্বিতীয় পয়েন্ট কী আসে বন্ধুরা, মেডিসিনের ব্যবহার। পাখিকে যখনই প্রবলেম, মেডিসিনের ব্যবহার করব সঠিক পদ্ধতিতে। আমি তো কিছুটা বলে দিয়েছি, আরও ক্লিয়ারলি বলবো এই পয়েন্টের মধ্যে। তো বেশিরভাগ বদ্রি পাখি বা বাজরিগার পাখির মেডিসিন জলের সঙ্গেই কিন্তু মিশিয়ে দিতে হয় বন্ধুরা। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা পাখিকে ধরে সরাসরি গালে দিই, তবে যারা নতুন আমি মনে করি তারা এটা চেষ্টা করবেন না, কারণ পাখি ধরতে গেলে পাখির গায়ে লেগে যেতে পারে বা পাখির পায়ে লেগে যেতে পারে, আপনার তো ঠিক করে ধরতে পারি না। বা ওষুধটা যখন আমরা খাওয়াবো তখন হয়তো বেশি কম খাইয়ে দিতে পারি, কারণ আমরা বুঝতে পারছি না ওর গালে কতটা যাচ্ছে। তো সেক্ষেত্রে নতুন যারা, তারা আমার মনে হয় না খাওয়ানোই ভালো, জলের সাথে মেশানোই বেস্ট হবে। কিন্তু ম্যাক্সিমাম ওষুধ আমরা জলের সাথেই মেশাই বন্ধুরা। খুব রেয়ার কেস যেগুলোতে আমরা ধরে খাওয়াই, ধরুন পাখিরা জল খেতে পারছে না, কন্ডিশনটা খুব খারাপ, তাকে তো ধরে খাওয়াতেই হবে বন্ধুরা। তো সেই জন্য আমরা ধরে খাওয়াই, কিন্তু জলে মেশাবেন। আর জলটায় ওষুধ কখন মেশাবেন, সবথেকে বেস্ট টাইম কি জানেন? সকালবেলা। সন্ধ্যেবেলা আমরা জলের বাটিটা যদি বের করে রাখি, তাহলে সারা রাত কিন্তু ওটা পিপাসার মধ্যে থাকবে। সকালবেলা যখনই দেখবেন আপনি জল দেবেন, সঙ্গে সঙ্গে ওরা জলটা খেতে আসবে। তখন যদি আমরা যে কোনো মেডিসিন, ওই মেডিসিন জলের মধ্যে মিশিয়ে যদি ওদেরকে খাওয়া, দেখবেন যে ওরা খেয়ে নেবে। অনেক সময় কী হয়, মেডিসিন জল পাখি খেতে চায় না, অনেক বন্ধুরা এরকম প্রবলেমও দেখা যায়, মেডিসিন মিশিয়ে দিয়েছি জলটা খাচ্ছে না। তো বন্ধুরা সন্ধ্যেবেলা জলটা যদি বের করে রেখে সকালবেলা প্রোভাইড করা যায় না, যে কোনো মেডিসিন আপনি ব্যবহার করে দেখুন, জল খাবেই। আর একবার খাক তাতেই কাজ লাগবে, তারপরে আপনি প্লেন জল দিয়ে দিন দুপুরবেলা বদলে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওষুধটা তো একবার শরীরে গেল, তাতেই অনেক কাজ আছে। তো সেই জন্য আমি বলবো সকালবেলা যখন জল প্রোভাইড করবেন, তার সাথে জলের সাথে মেডিসিনটা মিশিয়ে দেবেন, তাতে খুব ভালো কাজ করে। এবং কতটা পরিমাণে দেবেন সেটা সবসময় বোতলের গায়ে লেখা থাকে। আর সেটা না যদি ভালো করে না বুঝতে পারেন, তাহলে আমি বলবো একজোড়া পাখির জন্য যে কোনো মেডিসিন, মেরিকুইন বাদ দিয়ে যে কোনো মেডিসিন 4 ফোঁটা দেওয়া চলে। এবং মেরিকুইনটা একটু অল্প ব্যবহার করতে হয়, 2 ফোঁটা যে কোনো। এবার আপনি পাখি অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী ধরুন একটা বাটিতে জল দিয়েছেন, 5 ফোঁটা 7 ফোঁটা ফেলে দিন, এনাফ। তো বন্ধুরা অতিরিক্ত মেডিসিন দিলে কিন্তু পাখির কিডনি এবং লিভারের ক্ষতি হতে পারে, যেটা সবারই হতে পারে, শুধু পাখির কেন, মানুষও যদি বেশি মেডিসিন খায় তার কি প্রবলেম হতে পারে। তো সব জিনিসেরই একটা সাইড এফেক্ট আছে, তো সেটারই কাজ করবে, সেটাই খারাপ হবে। সেই জন্য আমরা চেষ্টা করব পাখিকে সবসময় স্বাভাবিকভাবে রাখার এবং নর্মালভাবে ওষুধ মেডিসিন ব্যবহার করার। ওষুধ মেশানোর